একটা বিষয়ে খেয়াল করেছেন, ওই যে আপনার পরিচিত সেই মানুষটা যে অনেক মেধাবী, যেই মানুষটার চিন্তাভাবনা অন্যদের চেয়ে আলাদা, সে কেন যেন সবসময় একা থাকতে পছন্দ করে, তাই না? সে কি অহংকারী, নাকি সে মানুষকে ভয় পায়? আসলে বিষয়টা এমন নয়। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান মানুষগুলো ভিড়ের সাথে পথ চলে না, কেন তারা একা থাকতেই বেশি পছন্দ করেন। এখন আপনিও যদি একা থাকতে ভালোবাসেন, তবে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য। হতে পারে আপনি নিজেও একজন জিনিয়াস, যা আপনি এখনও জানেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর মাঝে এমন একটা পয়েন্ট আছে যেটা আপনিও বিশ্বাস করতে পারবেন না। চলেন শুরু করা যায়। জিনিয়াস মানুষেরা কেন একা থাকেন? এর প্রথম কারণ হলো তারা সাধারণ আলাপ একদম পছন্দ করেন না। আমরা যখন বন্ধুদের সাথে বসি, তখন কী নিয়ে কথা বলি? আবহাওয়া কেমন, কার বিয়ে হলো, বা কে কী পোশাক পরল, এই সবই, তাই তো? কিন্তু একজন তুচ্ছবুদ্ধির মানুষের কাছে যা আনন্দদায়ক, একজন মেধাবী মানুষের কাছে সেটাই বিরক্তিকর। এই মানুষগুলো সবসময় বড় কিছু নিয়ে ভাবতে পছন্দ করেন। মহাকাশ, বিজ্ঞান, জীবন দর্শন বা আগামীর কোনো নতুন আইডিয়া নিয়ে তাদের মাথায় সারাক্ষণ ভাবনা চলে। যখন দেখেন আশেপাশের মানুষগুলো শুধু ছোট ছোট বিষয় নিয়ে পড়ে আছে, তখন তারা সেখান থেকে নিজেকে সরিয়ে নেন। তাদের কাছে মনে হয় এই সময়টুকু কথা না বলে একা কাটালে নতুন কিছু ভাবা যাবে। তাই এখানে আপনি যদি লক্ষ্য করেন যে বন্ধুদের আড্ডায় আপনি নিজেকে মেলাতে পারছেন না, তাহলে বুঝে নিন আপনার চিন্তার জগৎ সাধারণ মানুষের চেয়ে অনেক উঁচুতে। আচ্ছা, এখানে বিজ্ঞান কি বলে? অনেক গবেষণায় দেখা গেছে যারা অনেক বেশি বুদ্ধিমান, তাদের মস্তিষ্কের কাজের ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে আলাদা। বিখ্যাত মনোবিজ্ঞানী সাতোশি একটি গবেষণা চালিয়েছিলেন। সেখানে দেখা যায় সাধারণ মানুষ যখন বন্ধুদের সাথে মেশে, তখন তারা খুশি হয়, কিন্তু বুদ্ধিমান মানুষেরা যখন বন্ধুদের সাথে বেশি সময় কাটান, তখন তাদের ডোপামিন লেভেল কমে যায়। এমনটা কেন হয়? কারণ মেধাবীদের মস্তিষ্কে সব সময় কোনো না কোনো সমস্যার সমাধান চলতে থাকে। আড্ডা বা সামাজিকতা সেই মনোযোগ নষ্ট করে দেয়। তারা মনে করেন একা থাকলেই তারা সবচেয়ে বেশি সফলভাবে কাজ করতে পারেন। তাই তারা জেনে বুঝেই একাকিত্ব বেছে নেন। এটি তাদের জন্য কোনো সাজা নয়, বরং মানসিক প্রশান্তি। বুদ্ধিমান মানুষেরা সাধারণত অনেক বেশি আত্মনির্ভরশীল হন। তারা জানেন তাদের খুশির জন্য অন্য কারো সাহায্যের প্রয়োজন নেই। সাধারণ মানুষ অন্যের মতামতের উপরে নির্ভর করে। সে দেখতে কেমন লাগছে বা লোকে কি বলবে, এই চিন্তাই পেরেশানিতে ফেলে। কিন্তু একজন ইন্টেলিজেন্ট মানুষ নিজের জগৎ নিজেই তৈরি করে নেয়। তিনি কি করছেন বা কি ভাবছেন, সেটার জন্য অন্য কারো অনুমোদনের দরকার হয় না। এই যে নিজের উপরে অগাধ বিশ্বাস, এটাই তাকে একা থাকতে সাহস দেয়। তারা জানেন একা থাকা মানেই নিঃসঙ্গ হওয়া নয়, উল্টো একা থাকা মানে হলো নিজের সাথে নিজের সময় কাটানো। আপনি কখনো কি কোনো সফল মানুষের জীবনী পড়েছেন? বিল গেটস বা ইলন মাস্ক, তাদের জীবনে একাকিত্বের একটা বড় অংশ আছে। দেখেন ভাই, মেধাবীদের জীবনের একটা লক্ষ্য থাকে। তারা সেই লক্ষ্য পূরণ করতে এতটাই মগ্ন থাকে যে বাহিরের জগতে তাকানোর সময়ই থাকে না। তাদের কাছে সময় হলো সবচেয়ে দামি সম্পদ। তারা মনে করেন আড্ডায় 2 ঘন্টা সময় নষ্ট করার চেয়ে নতুন কোনো বই পড়া বা নতুন কিছু শেখা অনেক বেশি লাভজনক। যাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই, তারাই কেবল সময় কাটানোর জন্য মানুষের খোঁজ করেন। কিন্তু যার মাথায় আকাশ ছোঁয়ার স্বপ্ন আছে, সে জানে তাকে একাই পথ চলতে হবে। ভিড়ের মধ্য থেকে কখনো ইতিহাস গড়া যায় না। ইতিহাস গড়তে হলে নির্জনে সাধনা করতে হয়। আমাদের বর্তমান সমাজে অধিকাংশ কাজই হয় লোক দেখানো। দেখেন,
মেধাবী মানুষেরা এই ভণ্ডামি সহ্য করতে পারে না। তারা সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন। তাদের লাইফে অল্প কিছু বন্ধু রাখেন যারা তাদের মতো একইভাবে চিন্তা করতে পারে। আপনার যদি বন্ধুর সংখ্যা কম হয় তবে মন খারাপ করবেন না। মনে রাখবেন, সিংহের সংখ্যা কম থাকে কিন্তু ভেড়ার দল সব সময় বড় হয়। একা থাকা মানে আপনি দুর্বল নন, একা থাকা মানে আপনি নিজেকে চেনার মতো সাহস রাখেন। একটা কথাই বলতে চাই, একা থাকাটা কোনো অসুখ নয়, এটি একটি শক্তি। আপনি যদি আপনার নিজের সঙ্গ উপভোগ করতে পারেন তবে আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। জিনিয়াস মানুষেরা একা থাকেন কারণ তারা জানেন ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা সহজ, কিন্তু একাকিত্বের মাঝে নিজেকে খুঁজে পাওয়া যায়। আপনি যদি একা থাকেন তবে সেই সময়টাকে কাজে লাগান, নিজের দক্ষতা বাড়ান, নতুন কিছু শিখুন এবং নিজের স্বপ্নকে সত্যি করার জন্য কাজ করুন। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো? আপনি কি একা থাকতে পছন্দ করেন? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং এখনই যুক্ত হয়ে যান আমাদের এই চ্যানেলে। কথা হবে তাহলে আগামীর ভিডিওতে। ধন্যবাদ।